এখন দেখবেন প্রবাসী সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা এবং ৫ অক্টোবর রাতে আন্তর্জাতিক বইমেলা শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪ শতাধিক প্রকাশনী মেলায় অংশ নিয়েছে। সেখানে বিভিন্ন লেখকের প্রকাশিত বই পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো প্রকাশনী এবং বইমেলার স্টল দেখা যায়নি। সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা এবং শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সাথে নিয়ে বইমেলায় এসেছেন। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রিয়াদ কিং সৌদ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বইমেলার আয়োজন করেছে সৌদি আরবের শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়। বইমেলায় স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বইমেলায় অংশ নিয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, লেবানন, তুর্কি, ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ ছাড়াও ইউরোপ, আমেরিকাও এই বইমেলায় অংশ নিয়েছেন। আমরা সৌদি আরবের বইমেলায় আসছি, এখন এখানে বই কিনলাম, এখানেও আছে। আর এখানে অনেক বড় ইন্টারন্যাশনাল একটা বইমেলা। তো আমাদের বাংলাদেশের কোনো বই স্টল এখানে নাই, যদি থাকতো আরও আনন্দ হতো। হয়তো এরাও আমাদের দেশের মানুষের মনে হয় পুরোটা জানে না কেউ। তো আপনারাও যদি কারো মনে চায় রিয়াদে বা রিয়াদের বাইরে যদি কারো দেখতে এখানে আসার জন্য মনে চায় তাহলে আসতে পারেন। অনেক সুন্দর। কিং সাউথ ইউনিভার্সিটির ভিতর অনেক বড় এরিয়া নিয়ে একটা বইমেলা হইতেছে। এই সর্বপ্রথমে এত সুন্দর করে মেলা উদ্বোধন করেছেন সালমান সাহেব। তো আপনারাও আসবেন, এখানে অনেক ধরনের বই আছে। ইন্টারন্যাশনাল বইমেলাতে, আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের প্রকাশনীরা যদি অংশগ্রহণ করতো তাহলে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে বাইরের লোকও জানতে পারতো, এবং এই দেশে যারা বাংলাদেশি লোকেরা যারা আছে অনেকে বই পড়তে ইচ্ছুক, প্লাস অনেকের বই কেনার মতো ক্যাপাসিটি আছে। কিন্তু অনেক সময় দেখি যে আসে বাংলাদেশিরা আর সেখানে ঘোরাঘুরি করে এবং জিজ্ঞাসা করে যে বাংলাদেশি কোনো স্টল নাই, কিন্তু বাংলাদেশি কোনো স্টল পাওয়া যায় না। হয়তো যদি স্টল থাকতো হয়তো তারা বই কিনতো, এই সুযোগে পড়ার সুযোগ হতো আর কি। احنا دار كنوز المعرفة نشر والتوزيع. احنا نشارك في المعرض هذا من تقريبا 20 سنة. يعني كان في أول شيء في جامعة الملك سعود في البهو، بعدين انتقل أرض المعارض في مخرج 9، بعدين إلى الواجهة، بعدين إلى هنا، وإحنا معهم من أول، يعني تقريبا من أول مؤسسين معرض الرياض الدولي للكتاب. ورحمة الله. أنا دار الشيخ سعاد الصباح من الكويت. إحنا مشاركين تقريبا السنة السادسة، وعندنا بعض الإصدارات مثل الشيخ مبارك الصباح، وعندنا الشيخ عبد الله مبارك، وفيه دواوين شعرية بعد زي قصائد حب في البدء كانت أنثى. فالله يحييكم في عندنا في البوث في معرض الرياض الدولي للكتاب. আন্তর্জাতিক বইমেলায় সৌদি আরবের জাকির বুক স্টোর, আরব বুক স্টোর, আল বাউনি কোম্পানি, সোয়াফ বুক প্রকাশনী স্টল, জর্ডান বুক স্টোর, রিহাব বুক স্টোরে দর্শনার্থীদের ভিড় দেখা যায় এবং শিশুদের নিয়ে অভিভাবকরা বই কিনছেন। শিশুতোষ বইসহ নানান বয়সীদের জন্য বই রয়েছে, পাশাপাশি ইসলামিক বিভিন্ন বই বিক্রি হচ্ছে। ১৯৯০ সাল থেকে সৌদি আরব রিয়াদে আন্তর্জাতিক বইমেলা চলছে। সৌদি আরবের প্রাদেশিক অঞ্চলগুলোতেও বইমেলা আসর বসে থাকে। রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, দাম্মাম সহ সকল শহরে সৌদি সরকারের সহযোগিতায় বইমেলা হয় বলে জানিয়েছেন প্রকাশকরা। আগামী ১২ ডিসেম্বর জেদ্দায় আন্তর্জাতিক বইমেলার আসর বসবে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN24।